नमस्कार बंधुरा बीपी फूड किचेने सबाइके स्वागत। आज आमी बानाबो चिकेन कोरमा। होटेल एवं रेस्टुरेंटेर मतोई किन्तु घरेई बानिये फेलते पारबेन चिकेन कोरमा घरेर मशला दिएई। तो पुरो भिडियोटा देखते थाकुन। एखाने आमी कड़ा बसिए दिएछि। कड़ा किंबा एटा हाঁড়িতেও करे दिते पारेन। हाঁড়িতে হলেই কিন্তু এটা ভালো হয়। আমার কাছে হাঁড়ি নেই তাই আমি এখানে কড়া নিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা ভালো করে গরম করে নিয়ে এবারে দিয়ে দেবো আমি 3টে বড় সাইজের পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম। পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে বেরেস্তা বানিয়ে নেব। বেরেস্তা আমার ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি এটাকে তেলটা ঝরিয়ে উঠিয়ে নেব। ঠান্ডা করে এটাকে আমি পিষে নেব। আপনারা মিক্সারেও পিষে নিতে পারেন কিংবা সিলবাটারেও বেটে নিতে পারেন। ওই তেলেতেই আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর জিরে। গোটা গরম মশলায় দিয়েছি এলাচ, লবঙ্গ, দারচিনি আর গোলমরিচ। সবগুলোকে ভালো করে ভেজে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে 1 মিনিট মতো এবারে ভেজে নেব। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা যে বেরেস্তা বানিয়ে রেখেছিলাম সেটা আমি সিলবাটায় ভালো করে পিষে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবারে সবগুলোকে তেল ছেড়ে যাওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নেব। তেল ছেড়ে গিয়েছে, কষানো আমার হয়ে গিয়েছে। এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে কসুরি মেথি 2 চামচ, আর দিচ্ছি লাল লঙ্কা গুঁড়ো 1/2 চামচ, আর দিচ্ছি ধনে গুঁড়ো 2 চামচ, আর দিচ্ছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ। এবারে সবগুলোকে আমি মিক্স করে নিয়ে এবারে মশলাটা তেল ছেড়ে যাওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নেব। দেখুন তেল উপরে উঠে এসেছে। এবারে দিয়ে দিচ্ছি লবণ। এবারে দিয়ে দেবো লবণটা মিশিয়ে নিয়ে দইটা নিয়েছি এখানে আমি হাফ বাটি দইটাকে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি আমি। দইটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে দিয়ে দেবো আমি জল। জলটা এখানে একটু বেশি পরিমাণে দিতে হবে। জলটা দিয়ে ভালো করে হাই ফ্লেম করে এটাকে ফুটিয়ে নেব। এবারে এটাকে 10 থেকে 15 মিনিট ভালো করে কষিয়ে নেব। দেখুন কষানো আমার হয়ে গিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি এখানে মগজ বাটা। 2 চামচ মগজ নিয়েছিলাম, সেগুলোকে ভালো করে বেটে নিয়েছি। এবারে দিয়ে দেবো আমি জল। ওই বাটিরই হাফ বাটি আমি জল দিয়ে দিচ্ছি। এবারে সবগুলোকে ভালো করে মিক্স করে নেব। এখানে গ্যাসটা একটু হাই করে রেখে দেবো যাতে খুব তাড়াতাড়ি এটা ফুটে যায়। তারপরে গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে ও কম করে দিতে হবে, নাহলে কিন্তু প্রচুর ছিটকে এদিকে এদিকে পড়ে যাবে। দেখুন আমার ফুটে গিয়েছে। মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। দেখুন আবারও কিন্তু 10 থেকে 15 মিনিট ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো আমি জল। জলটা আপনারা গ্রেভি যেমন রাখবেন সেরকম দেবেন। এখানে আমি 1 বাটি জল দিয়েছি। আপনারা গ্রেভি পাতলা রাখলে আরও 1 বাটি জল দিয়ে দেবেন। এবারে দিয়ে দিচ্ছি চিকেনের লেগ পিস। এটা যে চিকেনের লেগ পিসেই বানাতে হবে তার কোনো কথা নেই। আপনারা চাইলে যে কোনো মাংস দিয়েই রান্না করে নিতে পারেন এটা। এবারে সবগুলোকে ভালো করে মিক্স করে নেব। এবারে ঘন ঘন এটাকে নাড়তে হবে, না হলে কিন্তু নিচে বসে যেতে পারে। এবারে গ্যাসটাকে হাই করে আমি এটাকে ফুটতে দেব।
দেখুন গ্যাসটা হাই করে ফুটিয়ে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটা কম করে দেব। এবারে এখানে একটা ঢাকনা ঢেকে দিচ্ছি। গ্যাসটার ফ্লেমটা কম করে এবারে ঢাকনাটা ঢেকে দিতে হবে। এবারে 1-2 মিনিট ছাড়া ছাড়া আমি ঢাকনাটা খুলে চেক করে নেব আর একবার করে নাড়িয়ে দেব, না হলে কিন্তু যে মগজ বাটাটা দিয়েছি সেটা কিন্তু বসে যাবে নিচে আর পুড়ে যেতে পারে। এইভাবে আমি 15 থেকে 20 মিনিট মতো এইভাবে কষিয়ে নেব ঢাকনা দিয়ে দিয়ে। এখন 15 থেকে 20 মিনিট হয়ে গিয়েছে আমার। একেবারেই মাংসগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। দেখুন হাড় থেকে ছেড়ে যাচ্ছে। আরও আমি 10 মিনিট মতো এটাকে ভালো করে কষিয়ে নেব। দেখুন আমার 10 মিনিট ধরে আমি কষিয়ে নিয়েছি। গ্রেভিটা একেবারে শুকনো শুকনো হয়ে গিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আপনারা চাইলে গ্রেভিটা যদি পাতলা রাখেন তাহলে আরও একটু আগেই বন্ধ করে দেবেন গ্যাসটা। এবারে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। দেখুন কত সহজে এবং ঘরের মশলা দিয়ে কিন্তু হোটেলের স্টাইলে একেবারে বানিয়ে ফেলতে পারবেন চিকেন কোরমা। দেখুন একেবারে দেখতে হয়েছে না হোটেলের মতনই। এটা কিন্তু ভাত, রুটি, যে কোনো রুটির সাথে এটা খেতে পারবেন। তো বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশের বেল আইকনটা টিপে নেবেন আবার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ।